সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের ফার্স্ট পেপার এর প্রথম অধ্যায় ম্যাট্রিক্স এর সম্পর্কে ধারণা দেব। তাহলে দেখো, ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্সকে সাধারণত ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়। মনে করি এ ইকুয়াল, ম্যাট্রিক্সের ভুক্তিগুলোকে স্মল লেটার দ্বারা প্রকাশ করা হয়, যেমন এ, বি, সি, এম, এন, এল, পি, কিউ, আর এভাবে স্মল লেটার দ্বারা সাধারণত প্রকাশ করা হয়। এখন দেখো, ম্যাট্রিক্সকে থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট অথবা প্যারালাল, ডবল প্যারালাল চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এভাবে। অর্থাৎ আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারি বা থার্ড ব্র্যাকেট অথবা এভাবে প্যারালাল চিহ্ন দ্বারা ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারি। এই তিনটি চিহ্ন দ্বারাই প্রকাশ করা হয়। এগুলোকে সাধারণত দেখো, এই যে উলম্ব রেখা বরাবর এগুলোকে কলামকে সি দ্বারা প্রকাশ করা হয়, এবং আনুভূমিক রেখা বরাবর এগুলোকে সারি বা রো দ্বারা প্রকাশ করা হয়। এখানে আর দ্বারা প্রকাশ করা হয়। এই সারিগুলোকে আর এবং কলামকে সি দ্বারা প্রকাশ করা হয়। এখন এখানে ক্রম কি? এখানে কলাম বরাবর তিনটা ভুক্তি দেখতে পাচ্ছি এবং রো বরাবর তিনটা, সুতরাং এখানে 3x3 ক্রমের ম্যাট্রিক্স। এখানে 3x3 বা এম, আমরা এখানে ইনটু বা বাই পড়ব। এটাকে এই ক্রস চিহ্নটাকে 3x3 না পড়ে বা 3x3 না পড়ে 3/3 এভাবে পড়ব, অর্থাৎ এম বাই এন অথবা আর বাই সি এভাবে। অর্থাৎ আর হচ্ছে রো এবং সি হচ্ছে কলাম। এখন ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হচ্ছে বিজ্ঞান বা গণিতের ব্যাখ্যার জন্য সাধারণত আনুভূমিক বরাবর কতগুলো যদি ডিজিট বা সিম্বল বা লেটার লেখা হয় এবং উলম্ব বরাবর যদি কতগুলো ডিজিট বা সিম্বল লেখা হয়, সেটাকে হয় আয়ত অথবা বর্গ আকারে যদি লেখা হয়, সেটাকে মানে সেই তথ্যকে বা বিন্যাসকে ম্যাট্রিক্স বলা হয়। যেমন দেখো, কোনো শিক্ষার্থী অধ্যয়নরত ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে সপ্তাহে সে পড়াশোনা করতেছে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি, এখানে বার সংখ্যা, অর্থাৎ স্যাটারডে, সানডে, মানডে এভাবে করে লিখতে পারি বার এটা। আর এখানে হচ্ছে সাবজেক্ট অর্থাৎ বিষয়, এই যে বিষয়টা লিখলাম। এখানে সে অধ্যয়ন করছে প্রথম, এখানে স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে এবং ফ্রাইডে। মনে করলাম এখানে ফ্রাইডে আছে। দেখো, এখানে সাধারণত সে এই ম্যাথ, মনে করি যে কোনো একটা টাইম ধরে সে পড়াশোনা করছে। মনে করি 3 ঘন্টা ম্যাথ এবং ফিজিক্স 4, কেমিস্ট্রি 5 ঘন্টা পড়াশোনা করছে এখানে স্যাটারডেতে। এরপর সানডেতে এভাবে 4 ঘন্টা, 5 ঘন্টা, 3 ঘন্টা সানডেতে ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রি এভাবে অধ্যয়ন করে। মনে করি এটা আমি অধ্যয়ন করলাম, সেটা আমি লিখে রাখি 2, 3, 4, 5, 6, 3 এভাবে যদি লিখি এখানে। তো সাধারণত আমরা সপ্তাহের দিন সংখ্যা জানি 7 দিন। সুতরাং এটাকে সাধারণত বলা হয়, এই যে আনুভূমিক বরাবর যেটা লিখেছি এটাকে বলা হয় রো, এবং এই যে উলম্ব বরাবর, অর্থাৎ এখানে 60টি উলম্ব বরাবর 60টি অর্থাৎ কলাম, এটাকে বলা হবে। আর এগুলোকে আনুভূমিক বরাবর যে 3টি দেখতে পাচ্ছি এটা হচ্ছে রো। অর্থাৎ এখানে তাহলে ক্রম সংখ্যা কত? আমরা ক্রম সংখ্যা যদি লিখি তাহলে প্রথমে আমাদের লিখতে হবে কি, এখানে এটা হচ্ছে R1, এটা R2, এটা হচ্ছে R3 এভাবে আমরা লিখলাম। এখানে হচ্ছে C1, C2 ডট ডট, এখানে C7, অর্থাৎ এখানে M বাই N অথবা R বাই C এভাবে সাধারণত ক্রম লেখা হবে। এখন দেখো, ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্স কত ধরনের হতে পারে? যেমন দেখো, বর্গ ম্যাট্রিক্স। দেখো, ম্যাট্রিক্সের প্রকারভেদ কি? প্রথম হচ্ছে সারি ম্যাট্রিক্স অর্থাৎ রো ম্যাট্রিক্স। এখানে সারি ম্যাট্রিক্স যেটা, দেখো সারি ম্যাট্রিক্স, যে বর্গ ম্যাট্রিক্সের বা যে ম্যাট্রিক্সের শুধুমাত্র একটি সারি থাকবে তাকে সারি ম্যাট্রিক্স বলা হয়। যেমন এ ইকুয়াল, এখানে আমরা সাধারণত ম্যাট্রিক্স থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি। এ ইকুয়াল
1 2 3 এটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। এখানে এম ক্রস বা এম বাই এন এখানে 1 ইন্টু 3 হবে, অর্থাৎ 1 ইন্টু 3 ক্রমের, অর্থাৎ ক্রম 1 ইন্টু 3 হলো। এটা হচ্ছে সারি ম্যাট্রিক্স, অর্থাৎ যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকবে তাকে সারি ম্যাট্রিক্স বলা হয়। এখন কলাম ম্যাট্রিক্স তাহলে কি? কলাম ম্যাট্রিক্স মনে করি বি ইকুয়াল 1 2 3, এখানে একটি মাত্র কলাম থাকে, যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম তাকে কলাম ম্যাট্রিক্স বলা হবে। অর্থাৎ এখানে ক্রম প্রথমে এম আমরা লিখি সাধারণত ক্রমকে এম বাই এন এভাবে লিখি, অথবা আর বাই সি এভাবে লিখি। এখানে একটি মাত্র কলাম, অর্থাৎ আমরা এখানে রো কতটি দেখতে পাচ্ছি 1 2 3, অর্থাৎ 3 ইন্টু 1 এত ক্রমের এই ম্যাট্রিক্সটি। এরপর দেখো শূন্য ম্যাট্রিক্স। এখানে এইগুলোকে সাধারণত ভুক্তি বলা হয়, যে ম্যাট্রিক্সের ভুক্তিগুলো শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলা হয়। যেমন এ ইকুয়াল এখানে 0 0 0 0, এটাকে সাধারণত শূন্য ম্যাট্রিক্স বলা হবে। এখন দেখো ট্রেসটা কি, ট্রেস ম্যাট্রিক্সটা কি? ট্রেস ম্যাট্রিক্স, এরপর দেখো ম্যাট্রিক্স, এখানে কমা চিহ্ন ব্যবহার করি এ ইকুয়াল। ট্রেসটা কি দেখো, যে ম্যাট্রিক্সের সাধারণত বর্গ ম্যাট্রিক্সের, যেমন 1 2 3 4 5 6 7 8 9, এই বর্গ ম্যাট্রিক্সের এটাকে বলা হয় মুখ্য বা প্রধান কর্ণ। এটা মুখ্য বা প্রধান কর্ণ। এটা যদি যোগফল করা হয়, অর্থাৎ 1 + 5 + 9, এটার যোগফল কত হবে? এটার যোগফল 15 হবে। এই 15কে ট্রেস ম্যাট্রিক্স বলা হয়। এখন মুখ্য বা প্রধান কর্ণ, এটাকে বলা হবে। তাহলে এটা হচ্ছে গৌণ বা অপ্রধান কর্ণ। এখন দেখো ত্রিভুজ, এই যে মুখ্য বা প্রধান কর্ণ বলেছি, এর এই মুখ্য কর্ণের উপরের দিকে ভুক্তিগুলো যদি অশূন্য থাকে, অর্থাৎ এই মুখ্য কর্ণের নিচের দিকের এই ভুক্তিগুলো যদি শূন্য হয়, তাকে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স বলা হবে। তাহলে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা কি? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হবে, আমরা এটাকে বলতে পারি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। অর্থাৎ যেমন লিখি 1 2 3, এখানে 4 এর পরিবর্তে 0 5 6 7 7 এর পরিবর্তে এখানে 0 দেই, 0 8 0, এখানে 9। দেখো এই ম্যাট্রিক্সটির মুখ্য বা প্রধান কর্ণ হচ্ছে এটা। এই মুখ্য বা প্রধান কর্ণর উপরের দিকে যে ভুক্তিগুলো অশূন্য, অর্থাৎ নিচের দিকে ভুক্তিগুলো হচ্ছে শূন্য। তাহলে প্রধান কর্ণের নিম্নের দিকে ভুক্তিগুলো শূন্য হলে তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হয়। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান কর্ণের এটা, এর নিচের দিকের ভুক্তিগুলো শূন্য, সুতরাং এটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স। তাহলে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা কি? এর বিপরীত নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি হবে? মনে করি বি ইকুয়াল, এখানে যদি আমরা এভাবে লিখি, এর বিপরীতটা লিখি, অর্থাৎ 1 0 0 2 4 5 6 এর পরিবর্তে 0, এরপর 7 8, এখানে 9। দেখো এখানে মুখ্য বা প্রধান কর্ণ হচ্ছে এটা। তাহলে মুখ্য বা প্রধান কর্ণের নিচের দিকে, এখন উপরের দিকে যদি শূন্য বলি, মুখ্য বা প্রধান কর্ণের উপরের দিকের ভুক্তিগুলো যদি শূন্য হয়, সেটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের সংজ্ঞা এভাবে দিতে পারি, যে ম্যাট্রিক্সের প্রধান বা মুখ্য কর্ণ, প্রধান বা এটা মুখ্য কর্ণ, এর নিম্নের ভুক্তিগুলো যদি, অর্থাৎ প্রধান বা মুখ্য কর্ণ ব্যতীত নিম্নের ভুক্তিগুলো বা নিচের ভুক্তিগুলো যদি শূন্য হয়, তখন তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হয়। এর বিপরীত হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখন কর্ণ ম্যাট্রিক্স কি? কর্ণ ম্যাট্রিক্স দেখো, কর্ণ ম্যাট্রিক্সটা হবে, মনে করি এ ইকুয়াল, এখানে কর্ণ বরাবর, অর্থাৎ 1 0 0 0 1 0 0 0 1, এখানে কর্ণ বরাবর দেখো প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো ব্যতীত অন্য ভুক্তিগুলো হচ্ছে 0, অর্থাৎ অন্য ভুক্তিগুলো শূন্য, তাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। কর্ণ ম্যাট্রিক্স এগুলো সাধারণত বর্গ ম্যাট্রিক্সের, অর্থাৎ বলতে পারি আমরা যে বর্গ ম্যাট্রিক্সের
কর্ণ, প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ ব্যতীত অন্য ভুক্তিগুলো শূন্য, তাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। আবার এখানে দেখো, এই কর্ণ ম্যাট্রিক্সের যদি প্রধান কর্ণের ভুক্তিগুলো, প্রধান কর্ণ বা মুখ্য কর্ণের ভুক্তিগুলো যদি 1 হয়, এটা 1, এটা 1, এটা 1, সেটাকে সাধারণত সবগুলো যেহেতু 1 দেখতে পাচ্ছি আমরা, এটাকে আমরা অভেদ বা একক ম্যাট্রিক্স বলতে পারি। তাহলে আমরা এখান থেকে দুইটিই ধারণা পাই, কর্ণ ম্যাট্রিক্স কি, অর্থাৎ মুখ্য কর্ণ ব্যতীত অন্য ভুক্তিগুলো শূন্য হলে সেটা কর্ণ ম্যাট্রিক্স। আবার একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স হচ্ছে মুখ্য কর্ণগুলো সাধারণত 1, 1, অন্য ভুক্তিগুলো 0 হলে, মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ 1, 1, 1 হলে এবং অন্য ভুক্তিগুলো যদি 0 হয়, তাকে একক ম্যাট্রিক্স বলা হয়। সুতরাং এটা একটি একক বা অভেদক ম্যাট্রিক্স। সমঘাতিক ম্যাট্রিক্স। সমঘাতিক কি? যার যে ম্যাট্রিক্সের, যেমন a = 2, 4, 1, 2, এখানে মাইনাস, এখানে মাইনাস দিলাম, এটাকে সমঘাতিক ম্যাট্রিক্স বলা হবে, অর্থাৎ ঘাত সমান। অর্থাৎ এখানে a² = a এভাবে লেখা যায়। অর্থাৎ এখান থেকে যদি আমরা এই রো 1 থেকে যদি 2 কমন নেই, তখন এটার মতো করে হবে। সুতরাং এটা একটা সমঘাতিক ম্যাট্রিক্স। সমঘাতিক ম্যাট্রিক্স শূন্য ঘাতিক ম্যাট্রিক্স, অর্থাৎ শূন্যঘাতিক ম্যাট্রিক্স হচ্ছে a⁴n = 0 যদি হয়, অর্থাৎ এটার মান যদি 0 হয়, তখন শূন্যঘাতিক ম্যাট্রিক্স বলা হবে। এখন দেখো ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। ট্রান্সপোজ অথবা বিম্ব ম্যাট্রিক্সটা কি? ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স কি? অর্থাৎ এখানে a⁴t = a এভাবে, অর্থাৎ যে বর্গ ম্যাট্রিক্সের কলামগুলো সারিতে বা সারিগুলো কলামে রূপান্তরিত করলে যার কোনো মানের কোনো পরিবর্তন হয় না, তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স বলা হবে। তাহলে উলম্ব ম্যাট্রিক্স কি? এর বিপরীত, অর্থাৎ পরিবর্তন হবে। অর্থাৎ a⁴ta = a⁴t অথবা a⁴t = a−1। এটাকে সাধারণত উলম্ব ম্যাট্রিক্স বলা হবে, অর্থাৎ এর বিপরীত। অর্থাৎ কলাম সারিতে বা সারি কলামে পরিবর্তন করলে ম্যাট্রিক্সে হয় মানের পরিবর্তন হয়, সেটাকে বলা হয় উলম্ব। তাহলে প্রতিসম ম্যাট্রিক্স কি? প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে a⁴t = a, এটাকে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে, অর্থাৎ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মতোই অথবা বিম্ব ম্যাট্রিক্সের মতো করে। এটা হচ্ছে, দেখো এইখানে সাধারণত কোনো ম্যাট্রিক্সে, কোনো বর্গ ম্যাট্রিক্সের কলাম সারিতে বা সারি কলামে রূপান্তরিত করলে ম্যাট্রিক্সের মানের কোনো পরিবর্তন হয় না, সেটাই হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এর বিপরীতটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স, অর্থাৎ a ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে -a, এটাকে বিপ্রতিসম অর্থাৎ ঋণাত্মক আসে, মানের পরিবর্তন হয় না কিন্তু প্রক্রিয়া চিহ্নটা ভিন্ন আসে, অর্থাৎ মাইনাস আসে, সেটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। এরপর হচ্ছে সাব ম্যাট্রিক্স, উপম্যাট্রিক্স যেটাকে বলা হয় উপম্যাট্রিক্স, অর্থাৎ a = যদি এভাবে হয়, দেখো a = যদি 1, 2, 3, আমি একটি বর্গ ম্যাট্রিক্সের উদাহরণ দিচ্ছি, 4, 5, 6, 7, 8, 9, এটা একটা বর্গ ম্যাট্রিক্স 3 × 3 ক্রম, অর্থাৎ এখানে যে কয়টি কলাম সেই কয়টি সারি এখানে, তাই বর্গ ম্যাট্রিক্স। অর্থাৎ এখান থেকে আমরা সাব ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করব? দেখো এখানে এই বরাবর, মনে করি আমরা প্রথমে এ বরাবর যদি বাদ দেই তাহলে এগুলো থাকবে, সুতরাং এটাকে সাব ম্যাট্রিক্স, অর্থাৎ 2, 3, 5, 6 এটাকে সাব ম্যাট্রিক্স। অথবা এইভাবে বাদ দিয়েছি, এখন এভাবে বাদ দেই, তাহলে কি হবে 1, 2, 4, 5, অর্থাৎ এভাবে বাদ দিয়েছি আমি, তখন এটা হলো। এরপর যদি আমরা এভাবে প্লাস বরাবর বাদ দেই তাহলে কি হবে? প্লাস বরাবর, অর্থাৎ কি থাকলো তাহলে 1, 3, 1, 3, 7, 9, অর্থাৎ এইখানে প্লাস দিয়েছি, এই কর্নারের প্লাস ব্যতীত যে কর্নারের যে ভুক্তিগুলো থাকলো সেটাই হচ্ছে উপম্যাট্রিক্স। আবার যদি এভাবে করি, এইভাবে, অর্থাৎ এখানে যদি আরও যদি ভুক্তি থাকে তাহলে সেই ভুক্তি বাদ দিয়ে যেগুলো পাই, যেমন মনে করি এটা 1, 2, অর্থাৎ কীভাবে বলছি 1, 2, 4, 5 এইটুকু, অথবা আবার যদি এইটুকু বলতে পারি, এটা হচ্ছে সাধারণত উপম্যাট্রিক্স। আশা করি বুঝতে পেরেছি উপম্যাট্রিক্সগুলো কীভাবে লিখতে হয়। আশা করি এই ম্যাট্রিক্সের ধারণা থেকে মোটামুটি বুঝতে পেরেছো যে ম্যাট্রিক্সগুলো কোনটাকে কি বলা হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।